রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা 2024 সালে ফোনপে কিভাবে ক্রিয়েট করতে হয় বা নতুন ভাবে কিভাবে খুলতে হয় এইটা দেখে নেবেন। তার সাথে সাথে কিভাবে কেআইসি করতে হয় ফোনপে সেটাও দেখে নেবেন। তো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে দেখবেন। কেন বলছি, ভিডিওটা স্কিপ করে দেখলে ব্যাংক রিলেটেড জিনিস দেখাচ্ছি, মানে কোনো রকমের প্রবলেম ফেস করতেই পারেন বা সমস্যা আসতেই পারে। তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না। আর আপনাদের জন্য এত সুন্দর ভিডিও বানাচ্ছি, একটা বড় দেখে লাইক করে নিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে আপনারা কি করবেন, প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেবেন। প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পরেই আপনারা কি করবেন, এখানে ফোনপে লিখে সার্চ করবেন। তারপরে দেখবেন এই অ্যাপটি আসবে। এই অ্যাপটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান দিয়েও করতে পারেন বা প্লে স্টোরে এসেও এইভাবেও করতে পারেন। তো এবার ওপেন করবেন। প্রথমে ওপেন করার সাথে সাথে আপনাদেরকে ফোনপে ইন্টারফেসটা দেখাবে আর এখানে ফোন নাম্বারগুলো শো করবে। তো আপনারা কি করবেন, আপনারা যেই নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো আমাকে এই দুটো নাম্বার দেখাচ্ছে, তো আমার একটা নাম্বারে অ্যাকাউন্ট লিঙ্ক আছে, সেই নাম্বারটি আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আপনাদের এই ইন্টারফেসটা আসবে, একটা ওটিপি জেনারেট হবে, অটোমেটিক ওটিপি আসবে। ঠিক আছে, তো অটোমেটিক ওটিপি এসে গিয়েছে দেখুন। তারপর লোডিং এটা দেখে দিয়ে আমার এবার এখানে কি কি দেখাচ্ছে দেখুন। এখানে লোডিং ইওর ফোনপে অ্যাকাউন্ট দেখিয়ে দিল। ঠিক আছে, এবার দেখুন এখানে এই ইন্টারফেসটা চলে আসবে। ঠিক আছে, অ্যালাউ ফোনপে টু অ্যাক্সেস দিস ডিভাইস লোকেশন। তো আপনারা কি করবেন, হুইল ইউজিং দ্য অ্যাপ এটা টাচ করে দেবেন। তারপর ফোনপে অ্যাক্সেস কন্ট্যাক্ট এটা অ্যালাউ করবেন। তারপর কলও অ্যাক্সেস দিয়ে দিবেন। ঠিক আছে, এইটা করে দিলেন। করে দেওয়ার পরই আপনাদের কাজ হবে, প্রথমে এখানে প্রোফাইল আইকনে আসবেন। প্রোফাইল আইকনে আসার পরে এই অ্যারোটি এখানে টাচ করবেন। টাচ করার পর পেন্সিল আইকনে টাচ করবেন। টাচ করে দেওয়ার পর আপনারা এখানে ফুল নেমটা দিবেন। ঠিক আছে, আর ইমেল আইডিটা দেবেন। তো আমার আগে থেকে দেওয়া আছে তাই আমি দিচ্ছি না। এই ডিটেলসগুলো দেওয়ার পর এখানে আপডেট এখানে টাচ করে দিলেই আপডেট হয়ে যাবে। ঠিক আছে, এখানে আপডেট হয়ে গেল। ঠিক আছে, আর আপনারা চাইলে এখানে যে ছোট একটা ক্যামেরা আইকন দেখাচ্ছে, এই ক্যামেরা আইকনে যদি টাচ করে দেন, টাচ করে দেওয়ার পর আপনাদেরকে এখানে পেন্সিল আইকন টাচ করলে গ্যালারি অপশানে আসলে গ্যালারি থেকে আপনাদের এখানে ফটোটা সিলেক্ট করতে বলবে। ঠিক আছে, তো আপনাদের প্রোফাইলটা ছবি একটা পিক দিতে পারেন। তো এইটা দিয়ে দেওয়ার পর ব্যাক করে দিবেন। ঠিক আছে, হোম অ্যাড্রেস একটা দিয়ে দিতে পারেন। তো এখানে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই হোম অ্যাড্রেসগুলো দিয়ে দেবেন। এইভাবে দেওয়ার পর এখানের কাজ শেষ হয়ে গেছে। ঠিক আছে, আর এখানে ভেরিফাইড বলে দেখাচ্ছে। ঠিক আছে, অলরেডি আমার ভেরিফাইড হয়ে গেছে। এই কাজটা টোটালি এখানে স্টপ। ঠিক আছে, তারপরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা যুক্ত করতে হবে। তো ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার জন্য এখানে কি করবেন, ব্যাংক অ্যাকাউন্টে এখানে টাচ করবেন। তারপর কি করবেন, অ্যাড নিউ ব্যাংক অ্যাকাউন্ট এখানে টাচ করবেন। তারপর কি দেওয়া আছে দেখুন, উপরেই দেওয়া আছে এখানে সিলেক্ট এ ব্যাংক লিঙ্কড উইথ দিস নাম্বার, মানে এই নাম্বারে যেই ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক আছে সেই ব্যাংক অ্যাকাউন্টটাকে আমার নামটাকে এখানে দিতে হবে। তো আপনাদের এখানে অনেক রকমের ব্যাংকের নাম পেয়ে যাবেন। ঠিক আছে, অনেক রকমের, আজ পর্যন্ত লাইফে আমি এরকম ব্যাংক অ্যাকাউন্টের নামও শুনি না। ঠিক আছে, এরকম অনেক ব্যাংক অ্যাকাউন্টের নাম আছে, হাজার হাজার এরকম অনেক ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমি জানিও না। আমাদের কাজটা কি হবে, এখানে যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম যদি একটা না খুঁজে পান, সার্চ বাই ব্যাংক নেম, এখানে ব্যাংক নেমটা দিয়ে সার্চ করে দেবেন। তো আমার হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তো আমি এখানে টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর এখানে মেসেজের জন্য অ্যালাউ করে দেবেন। তারপর প্রিপেয়ারিং সেন্ডিং SMS। ঠিক আছে, এবার প্রিপেয়ারিং হচ্ছে, প্লিজ ওয়েটিং। এবার ফাইন হচ্ছে। ঠিক আছে, আমার অ্যাকাউন্টের সঙ্গে এই নাম্বারটা যে লিঙ্ক আছে এটা ভেরিফাইড হচ্ছে। ঠিক আছে, এবার ডিয়ার সুবর্ণ বেরা, এবার সাকসেসফুলি ফোনপেতে রেজিস্টার হয়ে যাচ্ছে আমি। দেখুন, তো দেখুন আমার ব্যাংক ফাউন্ড হয়ে গেছে। তো এখানে আমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আমার ব্রাঞ্চ নেম, IFSC কোড, আর ক্রিয়েট UPI আইডি, আর আইডি সহ @AXL নামে একটা UPI আইডি তৈরি হয়ে গেছে। এবার আমাদের কাজ হবে একটা নতুন UPI পিন সেট করা। তো আমরা কি করব, রিসেট UPI পিন। তো আপনাদের কাছে নিউ হতে পারে, রিসেট না হয়ে নিউ হতে পারে। যেহেতু আমি এখানে এর আগে করেছিলাম তো আমাকে রিসেট দেখাচ্ছে, তো আপনাদের কাছে নিউ দেখাতে পারে। তো প্রসেস একই হবে, কিন্তু রিসেট নিউ এই দুটো অপশানটা একটু এধার ওধার হবে, এটা আপনারা দেখে নেবেন। তো আমাকে এবার কি বলছে, এখানে 6 ডিজিটের আমার যে ATM কার্ড, ডেবিট কার্ডের লাস্ট 6টা সংখ্যা এইখানে দিতে হবে। তার সাথে সাথে কি দিতে হবে, ভ্যালিডিটি আপ টু, মানে মান্থ, মানে মাসটা দিবেন আর ইয়ারটা দিবেন। তো বন্ধুরা আমি আমার এই ডকুমেন্টগুলো ফিল আপ করে বাকিটা বলছি। তো বন্ধুরা আমি আমার সব ডকুমেন্টগুলো ফিল আপ করে দিয়েছি। তো এবার আমরা প্রসিড অপশনে টাচ করে দেবো। তো দেখুন এবার আমাকে ব্যাংক থেকে একটা OTP পাঠিয়েছে, সেই OTPটা আমাদেরকে দিতে হবে। এই কারণে
যে একটা পিন ইউপিআই পিন সেটা রিসেট হবে, ঠিক আছে। রিসেট হওয়ার পর আপনারা মন গড়া একটা নতুন করে নিজের মতন তৈরি করতে পারেন। তার জন্য এইটা একটা ভেরিফিকেশনের জন্য একটা দিচ্ছে, তো আমি দিয়ে বাকিটা বলছি। তো বন্ধুরা, ব্যাংক থেকে যে ওটিপিটা এসেছিল তো আমি সেটা দিয়ে দিয়েছি। তো এবার ঠিক চিহ্ন একটা পড়ে গিয়েছে, তো আপনাদেরও ঠিক চিহ্ন পড়ে যাবে। তারপর আপনারা এই ডান দিকে ঠিক চিহ্নটা টাচ করে নেবেন। টাচ করে দেওয়ার পর আপনাদেরকে আবার একটা নতুন ইউপিআই পিন সেট করতে বলবে। আর এই ইউপিআই পিনটা মনে করে কারোর সাথে শেয়ার করবেন না। ডু নট শেয়ার দিস পিন উইথ এনিওয়ান। এই ইউপিআই পিনটা যদি শেয়ার করে দেন তাহলে আপনাদের ব্যাংক থেকে টাকা বেরাতে বাধ্য হবে। কেন? ব্যাংকের নিয়ম আছে কোনো রকমের ওটিপি বা এখানে যে দেওয়া যাচ্ছে ইউপিআই পিন এগুলো কারোর সাথে শেয়ার করা যাবে না। শুধু আপনি জানবেন বা আপনার বাড়ির যারা সদস্য ব্যাংক অ্যাকাউন্ট সম্বন্ধে জানেন, টাকার লেনদেন করেন, তারাই যেমন জানে, ঠিক আছে। এছাড়া কাকুকে ইউপিআই পিন বা ওটিপি দেবেন না। ব্যাংক থেকেও নির্দেশ দেওয়া আছে আর আমিও বলছি। তো এবার আমি নতুন একটা ইউপিআই পিন জেনারেট করছি, ঠিক আছে। তো আপনারাও দিয়ে দেবেন মন গড়া, নিজের মতন করে রাখবেন, আর সেটা যেমন না ভুলে যান, ওইটাই মনে রাখবেন। ওইটার মাধ্যমে আপনারা ট্রানজ্যাকশন করবেন। নতুন একটা পিন দেওয়ার পরই বাকি প্রসেসটা বলছি। তো বন্ধুরা, আমি আমার ইউপিআই পিনটা যে আছে সেটা আমি নতুনটা দিয়ে দিয়েছি। আর ডান দিকে এখানে ঠিক চিহ্ন টাচ করব। তো ওইটা কনফার্মেশন করার জন্য আবারও ওই পিনটা যেটা দিলেন ওটাকেই আবার দিতে হবে, অন্য কিছু দিতে যাবে না। যেটা আছে ওটাকেই আবার দিবেন। আমি আমার দিয়ে বাকিটা বলি। তো বন্ধুরা, আমি আবার যেই ইউপিআই পিনটা প্রথমে দিয়েছিলাম সেটা দিয়ে এবার কনফার্মেশন করছি। তো পিনটা দিয়ে দিয়েছি, এবার ডান দিকে ঠিক চিহ্ন টাচ করব। টাচ করলেই দেখুন ইউপিআই পিন সাকসেসফুলি সেট। তাহলে সেট হয়ে গেল, সেখানে কাজ শেষ আমাদের। তাহলে আমরা একবার ব্যাক করে দিচ্ছি। এবার দেখুন আমার ব্যাক করতে দেখুন আমার ব্যাংকের নাম দেখিয়ে লাস্ট 4টে ডিজিটের সংখ্যা অ্যাকাউন্ট নম্বরে, তার সাথে সাথে দেওয়া আছে প্রাইমারি, ঠিক আছে। উপরে এখানে দেওয়া আছে প্রাইমারি বলে লেখা আছে। তো আমরা ব্যাক করে দেবো। এবার ব্যাক করে দেওয়ার পর আমার ইউপিআই পিনের যে আইডিটা এখানে শো করছে এটা অ্যাকাউন্টটা যোগ করা হয়ে গেছে। মানে ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে দেওয়ার পর আপনাদের কাজটা কি হবে, ইম্পর্টেন্ট ইউপিআই আইডি আপডেট এরকম ভাবে দেখাবে। তো আপনারা অ্যাক্টিভ না হয়ে এখানে টাচ করবেন। টাচ করে দেবেন প্রিপেয়ারিং টু, এরকম করে এসএমএস জেনারেট হবে, ঠিক আছে। জেনারেট হয়ে আপনাদের সব ইউপিআই পিনগুলো আইডিগুলো জেনারেট হয়ে যাবে, ঠিক আছে। সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে গেল। এবার মেসেজও এসে গিয়েছে। এই একটা প্রসেস গেল, কাজ শেষ। এবার আপনাদের কাজটা কি হবে, কেআইসি আপডেট করা বা কেআইসি যে আছে সেটা লিঙ্ক করা। কেআইসি লিঙ্ক এবার কি করে করবেন, এই বাকি প্রসেসটা আমি একটু ইমেজের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করছি, আপনারা একটু দেখে নিন আর বুঝতে পেরে যাবেন। খুব সহজভাবে বলছি। তো আপনারা কি করবেন, এই ফোনপে, কেন ফোনপে যে ওয়ালেট আছে এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পর এখানে আমার এই ইন্টারফেসটা আসছে, কিন্তু আপনাদের আসবে না, ঠিক আছে। আপনাদেরকে কী কী আসবে আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে ডকুমেন্ট টাইপ আসবে। তো ডকুমেন্ট টাইপে যদি আপনারা টাচ করেন দেখতে পাবেন প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, পাসপোর্ট, নারগা, জব কার্ড নাম্বার। আর তার পাশে দেখতে পাবেন চেঞ্জ অপশান। তো চেঞ্জ অপশানে যে আপনাদের প্যান কার্ড হোক, ড্রাইভিং লাইসেন্স হোক, যেটা হোক আপনারা সেটাই রাখতে পারেন। তো সাপোজ আমি যদি ধরি প্যান কার্ড আপনি ইউজ করেন, তো প্যান কার্ডের নাম্বারটা দিবেন আর প্যান কার্ডের হোল্ডারের যে নাম আছে ওনার নামটা দিয়ে দিবেন, বা আপনার যে নামটা আছে, ঠিক আছে, প্যান কার্ডের নাম্বার আর নামটা দিয়ে দিবেন। তো তারপরে সাবমিট অপশানে যদি টাচ করে দেন তখনই কি হবে, ফোনপে কেআইসি কমপ্লিট হয়ে যাবে। এখানে কাজ শেষ হয়ে গেছে। তাহলে আমরা কি শিখলাম, ফোনপের অ্যাকাউন্ট তৈরি করতে শিখলাম 2024 সালে। তার সাথে সাথে আমরা কি শিখে নিলাম, যে ফোনপে কেআইসিটা কিভাবে পূরণ করতে হবে, টোটালটা আমরা শিখে নিলাম। এবার আমাদের কাজ হবে বাকি কাজটা কি, যে এবার দেখুন ব্যাক করে যদি আমরা যাই, ব্যাক করে গেলে আপনাদেরকে এখানে এত কিছু ইন্টারফেসগুলো দেখাবে। তো ইন্টারফেসগুলো এখানে সব কিছুই দেখাচ্ছে, এখানে অনেক আছে, এখানে ঘাটলে অনেক পাবেন, ঠিক আছে। একটা একটা করে ভিডিও, এই ভিডিওটা করতে গিয়ে অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। তাই জন্য আমি আর বেশি স্টেপ দেখাচ্ছি না, কিন্তু এর মধ্যে অনেক কিছু আছে। আপনারা যদি এর কাজগুলো, ফাংশনগুলো জানতে চান বা কিভাবে কাজ করে টোটালটা জানতে চান, কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। এই রিলেটেডও আবার নতুন ভিডিও বানিয়ে দেবো। এবার ব্যাক করে আপনাদেরকে আরেকটা ইনফরমেশন জানিয়ে দিচ্ছি, কিভাবে আপনারা এই যে টু মোবাইল নাম্বার, মানে কিভাবে ফোনপে থেকে অন্য ফোনপে নম্বরে টাকা পাঠাবেন, সেইটা ভিডিও বানানো আছে। তো আপনাদেরকে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি। তো আপনারা ফোনপে থেকে ফোনপে নম্বরে কিভাবে টাকা পাঠাতে হয় ওটা দেখে নেবেন। তাহলে খুব সহজে আপনারা টাকাটা লেনদেন করে নিতে পারবেন। আপনারা বন্ধু বান্ধব
আত্মীয় স্বজন সবাইকার সাথে। তো আজকের এই প্রসেসগুলো দেখিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা বড় দেখে লাইক করবেন, কেন এত সুন্দর ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরেছি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অল করবে, তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।